তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই অফিসিয়াল পেজে আসতে হবে। এর জন্য তোমাদের গুগলে গিয়ে www.wbbpe.org এটা লিখে সার্চ করলে তোমরা এই পেজটা চলে আসতে পারবে, বা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, যার মাধ্যমে তোমরা সরাসরি এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই পেজটা চলে আসতে পারবে। এখানে আসলে তোমরা দেখতে পারবে যেখানে একটা অপশান তোমরা পাবে যে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year DLED কোর্স ফর দ্য সেশন 2020 to 2022। তো এই ক্লিক হেয়ার অপশানটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে, যেখানে তোমরা দেখতে পারবে যে এখানে লিস্ট অফ ইনস্টিটিউশনের নামও পেয়ে যাবে, কোন কোন ইনস্টিটিউশন আছে। তারপরে এখানে তোমাদের নিচে আসলে এখানে অপশন পেয়ে যাবে যে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2-year DLED কোর্স রেগুলার। তো এবার এখানে কিছু তোমাদের বেসিক ইনফরমেশনটা ফিল করতে হবে, যেখানে তোমাদের ফার্স্টে এখানে অ্যাপ্লিকেন্টস নেম, তোমাদের ফুল নেমটা ব্লক লেটারে তোমরা লিখবে। তারপরে যেটা আছে ফাদার্স নেম, সেটাও তোমাদের ব্লক লেটারে লিখতে হবে। তারপরে আছে মাদার্স নেম, এবং তারপরে গার্জিয়ানের নামটা তোমাদের এখানে এই ঘরটার মধ্যে লিখে দিতে হবে। তারপরে রয়েছে এখান থেকে তোমরা তোমাদের জেন্ডারটা চুজ করে নেবে। এখান থেকে তোমাদের এই বক্সে ক্লিক করে তোমরা এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা চুজ করে নেবে। তারপরে যেটা রয়েছে এখান থেকে তোমরা এই সিলেক্ট ক্যাটাগরি বাটনে ক্লিক করে তোমরা যে ক্যাটাগরিতে বিলং করো, জেনারেল না এসসি না এসটি ওবিসি যেটা তোমাদের আছে সেটা তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের একটা ইমেল আইডি দিতে হবে, এবং তারপরে তোমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে যেটা রয়েছে এই বক্সটার মধ্যে তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে 12 ডিজিটের, সেই 12 ডিজিটের নাম্বারটা তোমাদের এটা ফিল করতে হবে। তারপরে অপশনটা রয়েছে সিলেক্ট রিজিয়ন, তোমাদের যে রিলিজিয়ান রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করলে এখান থেকে তোমরা যে রিলিজিয়ানে আছো, হিন্দু না ইসলাম, এখানে যেটা আছে সেটা তোমরা চুজ করে নেবে তোমাদের রিলিজিয়ানটা। তারপরে যেটা রয়েছে এখানে তোমাদের সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ, তো তোমরা যদি এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস বা নান, যদি এর মধ্যে দুটো কোনোটাই না হয়ে থাকো তাহলে নান বাটনে ক্লিক করে দেবে। তারপরে যেটা আছে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে। তার জন্য প্রথমে আছে তোমাদের স্টেটটা চুজ করবে, এখান থেকে ক্লিক করে তোমাদের যে স্টেটে তোমরা বিলং করো সেটা তোমরা দিয়ে দেবে। সেই অনুযায়ী তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে এবং তোমাদের পিনকোড দিতে হবে। তারপর এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এখানে তোমাদের একাডেমিক ইনফরমেশন 12 সেটা ফিল করতে হবে। প্রথমে যেটা আছে সেটা তোমাদের যে স্কুলে তোমরা পড়েছো এইচএসএস তার নামটা এখানে দেবে। তারপর এখান থেকে তোমরা যখনই তোমরা পুরোটা ফিল করবে এখানে তোমাদের সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা দেখাবে, তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা তোমরা চুজ করে নেবে। সেই অনুযায়ী এখানে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কত ছিল এইচএসএ মার্কস, 200 না 100 না 100 থেকে কম, সেটা তোমরা চুজ করে নেবে। একইভাবে তোমাদের এখানেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা দেখাবে, তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইংলিশটা চুজ করে নেবে। তারপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত মার্কস ছিল তোমাদের এইচএসএ ফুল মার্কস, সেটা 200 না 100 সেটা তোমরা চুজ করে নেবে, যত নাম্বারে তোমরা পরীক্ষা দিয়েছো। তারপরে এখানে তোমাদের সিলেক্ট বোর্ড বা কাউন্সিল, তোমাদের এখানে বোর্ড পেয়ে যাবে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা যদি অন্য বোর্ডের হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা চুজ করে নেবে সেটা। তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং, তো এখানে তোমরা কোন সালে পাস করেছো 12 সেটা তোমরা ফিল করে দেবে। নেক্সট যেটা আছে এখানে রয়েছে ফুল মার্কস ইন বেস্ট 5, তো বেস্ট 5-এ তোমাদের ফুল মার্কস কত, এখানে তোমাদের এইচএসএ মার্কস কত ছিল, 500 ছিল না 600, যেটা তোমাদের ছিল সেটা তোমরা চুজ করে নেবে। সেই অনুযায়ী এখানে তোমাদের টোটাল মার্কস কী কী পেয়েছো সেটা এখানে পর দিয়ে দেবেন। তো এখানে ফার্স্টে এটা আছে ল্যাঙ্গুয়েজ, তোমাদের ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজের নাম্বার দিতে হবে। তারপরে ফার্স্টে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, এরকম তোমাদের 5টা ফিল করতে হবে। তো তারপরে যখন তোমরা এখানে ফিল করবে তোমাদের এখানে টোটাল মার্কসটা কিন্তু শো করবে, এবং পার্সেন্টেজ অফ মার্কসও কত পেয়েছো সেটা আপনি তোমাদের এই বক্সে শো করবে, তো সেটা তোমরা দেখে নেবে। তারপরে এখানে রয়েছে তোমাদের যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে লিখে দিতে পারো। নেক্সট যেটা আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাপ্লাই অন কলেজ বা ইনস্টিটিউট, তো তোমাদের এখানে একটা কলেজ চুজ করতে হবে যেখানে তোমরা পড়তে চাও ডিএড কোর্সটা। তো প্রথমে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে এই কলেজটা চুজ করতে চাও সেটা তোমরা চুজ করে নেবে। সাপোজ এখানে যদি নর্থ 24 পরগনা দাও তাহলে এখান থেকে তোমাদের পড়ে সিলেক্ট টাইপ, তো এখানে কোন ইনস্টিটিউট গভর্নমেন্ট না প্রাইভেট সেটা তোমরা চুজ করে নেবে। গভর্নমেন্ট হলে গভর্নমেন্টে ক্লিক করে দেবে। তারপরে যেটা আছে তখনই তোমাদের এখানে ইনস্টিটিউটের নামগুলো শো করবে যে নর্থ 24 পরগনা গভর্নমেন্ট কলেজ কী কী আছে
তাদের নামগুলো এখানে শো করবে। তো তোমরা যেই কলেজে ভর্তি হতে চাও তার নামটা তোমরা সেখান থেকে চুজ করে নেবে। সেই অনুযায়ী ওই ইনস্টিটিউটে কী মিডিয়ামে তোমাদের পড়ানো হবে, ডিএড কোর্সটা বেঙ্গলি না ইংলিশ, সেটা এখানে শো করবে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যাপ্লাই অন কলেজটা চুজ করে নেবে। তারপরে এখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে জেপিইজি ফরম্যাটে কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। প্রথমে যেটা আছে তোমাদের নিজেদের একটা ছবি তোমাদের আপলোড করতে হবে। তারপরে যেটা আছে এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সবই তোমাদের জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে যেটা আছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ডেট অফ বার্থ প্রুফ। তো এর জন্য তোমরা এই প্রুফের জন্য অ্যাডমিট কার্ড মাধ্যমিকে দিতে পারো, বা মাধ্যমিকের তোমাদের যে সার্টিফিকেট আছে সেটাও তোমরা দিতে পারো। তারপরে যেটা আছে এইচএস এ তোমাদের মার্কশিট যেটা আছে সেটা তোমাদের আপলোড করতে হবে। তোমরা যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে এখানে তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে না। তাছাড়া জেনারেল বাদে যে এসসি এসটি বা ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য তোমাদের একটা কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের এইটা আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিক্লারেশন রয়েছে। তো ডিক্লারেশন নিচে রয়েছে এখানে একটা চেক বক্স, সেটা চেক করে দিতে হবে এবং সাবমিট বাটনটা ক্লিক করে দিতে হবে। তো আমি একটা ডেমো এটা করে দেখাচ্ছি যে কিভাবে তোমাদের ফিল করতে হবে এবং পরের স্টেপে কি করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সে লেখা আছে যে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজাইড বেসিক ইনফরমেশন কারেক্টলি। তো যদি তোমাদের সব ঠিক হয়ে থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করে দেবে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করে তোমরা সেটা ঠিক করে নেবে। তো আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর যেটা দেখাচ্ছে যে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইডেড অল দ্য রিকুইজাইড একাডেমিক ইনফরমেশন কারেক্টলি। তো এবার ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপর যেটা দেখাচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, তোমরা যদি প্রসিড করতে চাও, যদি সব ঠিক থেকে থাকে তাহলে ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপরে এখানে যেহেতু তোমাদের একটা 100 টাকা পেমেন্ট করতে হবে, তো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবে, এবং তারপরে আর ইউ শিওর ওয়ান্ট টু প্রসিড, তো ওকে বাটনে ক্লিক করে দেবে। নেক্সট আবার একটা ওকে বাটনে ক্লিক করে দিলে তোমাদের এই ফর্মটা হয়ে যাবে। তো তারপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ বক্সে দিয়েছে যে রেকর্ড সেভড সাকসেসফুলি। তো তোমাদের ফর্মটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে, তো ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখাচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো একটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। তার নিচে দেখতে পাচ্ছ তোমরা একটা প্রিন্ট অপশন পাচ্ছ। আর তারপরে যেটা আছে যে পে নাও, তো তোমরা অনলাইনে টাকাটা পে করতে পারো, তার জন্য এই পে নাও বাটনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বা ওয়ালেটের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনে টাকাটা পে করে দিতে পারবে। টাকাটা তোমাদের 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো ফর্মটা ফিল আপ হওয়ার পরে যে তোমাদের টাকাটা পে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি পরেও করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের আবার সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই পেজটা আসতে হবে। এখানে আসলে তোমরা দেখতে পাবে নিচে একটা অপশন আছে পে নাও বলে, সেখানে ক্লিক করে দিতে হবে। তো সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেক্ট বাটনে ক্লিক করলে তোমরা হয় অ্যাপ্লিকেশন আইডিটা যেটা তোমাদের পেয়েছো সেটা দিয়ে বা আদার কিছু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু সেটার ফর্মটা তোমাদের ফাইন্ড করতে হবে, এবং তারপরে তোমাদের টাকাটা পে করতে হবে। তো এরকমভাবে তোমরা খুব সহজেই এই ডিএড যে ফর্মটা পেয়েছি সেটা খুব সহজেই ফিল করতে পারবে। এবং এই ডিএড এর ফর্ম সম্পর্কিত কোনো যদি তোমাদের কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।